সো হ্যালো গাইজ, আজ আমরা হলিউড জগতের একটি দুর্দান্ত সায়েন্স ফিকশন সিনেমা এলিয়ান কভেনেন্ট মুভিটি এক্সপ্লেন করব। তো শুরু করা যাক। মুভির শুরুতে দেখানো হয় যে মানুষ 2104 সালে 5 ডিসেম্বর কভেনেন্ট নামের একটি মহাকাশযানে চড়ে পৃথিবী ছেড়ে আরিগা 6 নামের একটি নতুন গ্রহের উদ্দেশ্যে যাত্রা করেছে। আর গ্রহটিতে কভেনেন্ট মহাকাশযানটির পৌঁছতে সময় লাগবে প্রায় 7 বছর 4 মাস। মহাকাশযানটির ভেতরে প্রায় 2000 জন সাধারণ মানুষ, 15 জন ক্রু মেম্বার এবং 1100টি মানবভ্রূণ রয়েছে এবং তাদের সাথে অল্টার নামের একটি রোবট রয়েছে যে মহাকাশযানটিকে দেখাশোনা করত। যেহেতু মহাকাশযানটি তার গন্তব্যস্থলে পৌঁছতে সময় নেবে 7 বছর 4 মাস, তাই সকল সাধারণ মানুষ এবং ক্রু মেম্বাররা 7 বছরের জন্য স্লিপ চেম্বারে দীর্ঘ ঘুম ঘুমাচ্ছিল। একজন রোবট অল্টার মহাকাশযানটিকে চার্জ করার জন্য মহাকাশযানের সোলার প্যানেলগুলিকে আলগা করে দেয়। ঠিক তখন একটি শকওয়েভ এসে কভেনেন্ট মহাকাশযানটিকে ধাক্কা মারে। তার জন্য শিপের ভেতর থাকা ক্রু মেম্বাররা জেগে যায় এবং স্লিপ চেম্বার থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু মিশনের ক্যাপ্টেন ব্রানসন স্লিপ চেম্বার থেকে বেরিয়ে আসতে পারে না এবং স্লিপ চেম্বারে আগুন লেগে ক্যাপ্টেন ব্রানসন পুড়ে মারা যায়। ক্যাপ্টেন ছাড়াও শিপের 47 জন সাধারণ মানুষ এবং 16টি মানবভ্রূণ মারা যায়। মরে যাওয়া সাধারণ মানুষ এবং ক্রু মেম্বারদের মহাকাশে ভাসিয়ে দেওয়া হয়। আর ক্যাপ্টেন মারা যাওয়ায় মিশনের নতুন ক্যাপ্টেন হিসেবে গণ্য হয় ক্যাপ্টেন ওরো। তার আদেশে আঘাতপ্রাপ্ত মহাকাশযানটির সোলার প্যানেলগুলিকে মেরামত করার জন্য পাইলট টেনেসিকে বাইরে পাঠানো হয়। তিনি যখন সোলার প্যানেলগুলিকে মেরামত করে শিপের ভেতরে আসছিলেন তখন তিনি একটি উচ্চ ফ্রিকোয়েন্সি সিগন্যাল অনুভব করেন। তারপর তারা সকলে মিলে পাওয়া সিগন্যালটিকে পর্যবেক্ষণ করতে শুরু করে। আর তারা জানতে পারে যে সিগন্যালটি একটি অনেক পুরনো সোলার সিস্টেমের 4র্থ নম্বর গ্রহ থেকে আসছে। তখন তারা বুঝতে পারে যে গ্রহ থেকে সিগন্যালটি আসছে সেটা মানুষের বসবাসের জন্য যথেষ্ট উপযুক্ত। তাই ক্যাপ্টেনের আদেশে মহাকাশযানটির গতি অজানা গ্রহটির দিকে পরিবর্তন করা হয়। কিন্তু একজন ক্রু মেম্বার যার নাম ছিল ড্যানিয়েল, সেই ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের বিরোধিতা করতে থাকে। কিন্তু মিশনের নতুন ক্যাপ্টেন তার কোনো কথাই শোনে না। আর কয়েকদিন ট্রাভেল করেই মহাকাশযানটি অজানা গ্রহটির কাছে পৌঁছে যায়। আর গ্রহটিকে পর্যবেক্ষণ করার জন্য কিছু ক্রু মেম্বার এবং রোবট অল্টার একটি কার্গো শিপে করে গ্রহটিতে ল্যান্ড করে। তারা সকলে মিলে শিপের বাইরে বেরিয়ে আসে এবং যে স্থান থেকে সিগন্যাল আসছিল সেই স্থানের দিকে যেতে থাকে। গ্রহটির কিছু স্যাম্পল কালেক্ট করার জন্য তাদের দুজন ক্রু মেম্বার ল্যাডওয়ার্ড এবং একজন মহিলা ক্রু মেম্বার ক্যারিন, তারা দুজন সকলের থেকে আলাদা হয়ে যায়। আর বিপদ এখান থেকে শুরু হয়। তারা দুজনে যখন গ্রহটির কিছু স্যাম্পল কালেক্ট করছিল তখন ল্যাডওয়ার্ড না দেখে অদ্ভুত গোল একটি বস্তুতে পা দেয়। তখন সেখান থেকে খুবই ছোট একটি ক্ষুদ্র জীব বেরিয়ে আসে এবং তার কানের ভিতর ঢুকে পড়ে। এদিকে আবার যারা সিগন্যালের খোঁজে যাচ্ছিল তাদের মধ্যে একজন সদস্য টম, সেও একটা গোল বস্তুতে হাত দেয় এবং একটি ক্ষুদ্র জীব তার নাকের ভেতর প্রবেশ করে। তখন তারা কোথা থেকে সিগন্যাল আসছিল সেই স্থানটি খুঁজে পায়। এদিকে আবার প্রথমবারে ল্যাডওয়ার্ডের কানের ভিতর ক্ষুদ্র জীবটি প্রবেশ করার পর তার শরীর দ্রুত অসুস্থ হতে শুরু করে। তার সাথে থাকা মহিলা ক্রু মেম্বার ক্যারিন তাকে টেনে নিয়ে গিয়ে কোনো মতে তারা শিপের কাছে পৌঁছায়। ততক্ষণে ল্যাডওয়ার্ডের শরীর আরও অসুস্থ হতে শুরু করে এবং তার মুখ দিয়ে রক্ত উঠতে থাকে। তখন শিপের ভেতর থাকা একজন মহিলা ক্রু মেম্বার যার নাম ছিল ম্যারিজ, সেটা দেখে কিছুটা আতঙ্কিত হয়। তারপর শিপের ভেতর ল্যাডওয়ার্ডকে নিয়ে যাওয়ার পর ম্যারিজ ল্যাডওয়ার্ডের জামাটা ছিঁড়ে ফেলে এবং তার পিঠ থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসতে থাকে। আর এটা দেখে ম্যারিজ খুবই ভয় পেয়ে যায় এবং বাইরে বেরিয়ে দরজাটিকে লক করে দেয়। তখন ল্যাডওয়ার্ড ছটফট করতে থাকে আর তার পিঠ দিয়ে একটি এলিয়ান জিপ বেরিয়ে আসে এবং ক্যারিন মহিলা ক্রু মেম্বারটিকে মেরে ফেলে। এদিকে ম্যারিজ বাইরে বেরিয়ে টিমের ক্যাপ্টেনকে দ্রুত তাদের শিপের কাছে আসতে বলে। তারপর সে একটি বন্দুক নিয়ে গিয়ে এলিয়ান জিপটিকে মারতে যাওয়ার সময় শিপের একটি গ্যাস ট্যাঙ্কে গুলি মারে আর শিপটি সেখানে ব্লাস্ট করে। ততক্ষণে ক্যাপ্টেন ওরম সেখানে চলে আসে, কিন্তু তাদের আর কিছুই করার থাকে না। এদিকে আবার দ্বিতীয়বারে যার নাকের ভিতর ক্ষুদ্র জীবটি প্রবেশ করেছিল সেও ছটফট করতে থাকে এবং তার মুখ থেকে একটি এলিয়ান জিপ বেরিয়ে আসে। আর এটা দেখে বাকি ক্রু মেম্বাররা আতঙ্কিত হয়ে যায়। এলিয়ান জিপটি একটি ঝোপের মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পর এলিয়ান জিপটি ফিরে আসে এবং বাকি ক্রু মেম্বারদের সাথে ফাইট হয়। সেখানে আরো কিছু এলিয়ান জিপ বাইরে থেকে চলে আসে এবং বাকি ক্রু মেম্বারদেরকে মেরে ফেলতে থাকে। তখন ড্যানিয়েলকে একটি এলিয়ান জিপ অ্যাটাক করতে আসে, কিন্তু ঠিক তখন রোবট অল্টার তাকে বাঁচিয়ে নেয়। তার জন্য রোবটটির একটি হাত নষ্ট হয়ে যায়। ঠিক তখন একটি রোবট যার নাম ছিল ডেভিড, সে এসে একটি লাইট বোম ব্লাস্ট করে। এতে করে এলিয়ান জিপগুলি সেখান থেকে পালিয়ে যায়। এই রোবটকে কিভাবে এই গ্রহে আসলো তা আমরা এখনই জানতে পারবো। রোবট ডেভিড তাদের সকলকে তার গোপন স্থানে নিয়ে আসে আর রোবট ডেভিড তাদের সকলকে মিথ্যাভাবে বলে যে আজ থেকে 10 বছর আগে ডক্টর এলিজাবেথ শাহ এবং সে অর্থাৎ ডেভিড একটি শিপে করে এই গ্রহে এসেছিল। তখন তাদের শিপটি ক্র্যাশ করে আর তাদের কাছে একটি ভাইরাস ছিল। সেই ভাইরাসটি গোটা গ্রহে ছড়িয়ে পড়েছে। তার জন্য এই গ্রহের অনেক প্রাণী মারা গিয়েছে, শুধুমাত্র ডেভিডই বেঁচে রয়েছে। রোবট ডেভিড তাদেরকে বলে যে সে তাদের সাথে মুক্তি পেতে চায় এই গ্রহ থেকে। তখন বাকি ক্রু মেম্বাররা তাদের প্রধান শিপ কভেনেন্টের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে তাদের প্রধান শিপের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। রোবট ডেভিড রোবট অল্টারকে দেখে চিনতে পারে এবং ভাই বলে ডাকে, যেহেতু তারা দুজনেই রোবট ছিল। রোবট অল্টার এবং রোবট ডেভিড তারা একে অপরের সাথে কথা বলে। কিছুক্ষণ পরে রোবট অল্টার ডেভিডের ঘরটি দেখার সময় সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায় এবং ডেভিডের উপর তার সন্দেহ হয়। সে আরো কিছু জিনিস দেখে বুঝতে পারে যে এই ভাইরাস এই গ্রহে কিভাবে ছড়িয়ে পড়েছে। আসলে আজ থেকে 10 বছর আগে ডক্টর এলিজাবেথ শাহ এবং রোবট ডেভিড এই গ্রহে এসেছিল, কিন্তু রোবট ডেভিডের নিজস্ব স্বাধীন চিন্তা ভাবনা করার ক্ষমতা ছিল
তাই সে নিজে ইচ্ছা করে এলিজাবেথ শাহকে মেরে ফেলে এবং ভাইরাসটিকে এই গ্রহে ছড়িয়ে দেয়। আর ভাইরাসটি ক্রমাগত তার রূপ পরিবর্তন করে চলেছে। এই ঘটনাটি রোবট অল্টার বুঝতে পারায় রোবট ডেভিড অল্টারকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে আবার বাকি ক্রু মেম্বাররা বিশ্রাম নিচ্ছিল এবং তখন তাদের মধ্যে একজন ক্রু মেম্বার ফ্রেশ হওয়ার জন্য একটু দূরে যায়। পাথর থেকে বেয়ে পড়া জল দিয়ে সে তার হাত মুখ ধুচ্ছিল। তখন সেখানে একটি বড় মাপের এলিয়ান জীব আসে এবং তাকে সেখানে মেরে ফেলে। এটা আবার রোবট ডেভিড পর্যবেক্ষণ করছিল। সে এটা দেখে অনেক খুশি হয়। এদিকে আবার ক্রু মেম্বারটি অনেকক্ষণ ধরে না ফেরায় ক্যাপ্টেন ওরম তাকে খুঁজতে বেরোয় এবং রোবট ডেভিড ও এলিয়ান জীবটিকে একসাথে দেখতে পায়। তখন ক্যাপ্টেন এলিয়ান জীবটির উপর গুলি চালায় এবং তাকে সেখানে মেরে ফেলে। এটা দেখে রোবট ডেভিড অনেকটা রেগে যায়। আর তখন ক্যাপ্টেন রোবট ডেভিডের উপর সন্দেহ করে, কিন্তু ডেভিড ক্যাপ্টেনকে তার ল্যাবে নিয়ে যায় এবং ক্যাপ্টেনকে তার কর্মকাণ্ড দেখায়। এটা দেখে ক্যাপ্টেন অনেকটা অবাক হয়। তখন ডেভিড তাকে মিথ্যে কথা বলে একটি এলিয়ান জীব দিয়ে তাকে মেরে ফেলে এবং তার ভেতর দিয়ে একটি নতুন প্রজাতির এলিয়ান জীব সৃষ্টি করে। এদিকে বেঁচে থাকা ক্রু মেম্বাররা এবং ড্যানিয়েল তাদের প্রধান শিপ কভেনেন্টের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ড্যানিয়েল তাদের প্রধান শিপের ভেতর থাকা ক্রু মেম্বারদের বলে যে তারা এই গ্রহে অবতরণ করে বিপদে পড়েছে আর তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য প্রধান শিপ থেকে একটি কার্গো শিপ পাঠানো হয়। তারা একত্রিত হতে থাকে, কিন্তু ড্যানিয়েল ক্যাপ্টেন ওরমকে দেখতে না পাওয়ায় সেই ক্যাপ্টেন ওরমকে খুঁজতে যায়। তখন ড্যানিয়েল ডেভিডের ঘরে প্রবেশ করে এবং কিছু জিনিস দেখে বুঝতে পারে যে রোবট ডেভিডই এই ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে জড়িত। তখন রোবট ডেভিড ড্যানিয়েলকে মারার চেষ্টা করে, কিন্তু ঠিক তখন রোবট ওয়াল্টার এসে ড্যানিয়েলকে বাঁচিয়ে নেয়। রোবট ডেভিড এবং রোবট ওয়াল্টারের মধ্যে কিছুক্ষণ ফাইট হয়। সেখান থেকে ড্যানিয়েল কোনো রকমে পালিয়ে আসে, কিন্তু রোবট ডেভিড ওয়াল্টারকে মেরে ফেলে। আর যেহেতু রোবট ওয়াল্টার এবং রোবট ডেভিড তারা দুজনে দেখতে একই রকম ছিল, তাই ডেভিড রোবট ওয়াল্টারের ড্রেস পরে নেয় এবং অল্টার সেজে বাইরে বেরিয়ে আসে। তখন আবার ড্যানিয়েলকে দেখতে না পাওয়ায় দুজন ক্রু মেম্বার তাকে খুঁজতে বেরোয়। তখন তাদের মধ্যে একজনকে একটি বড় এলিয়ান জীব এসে অ্যাটাক করে এবং আরেকজন এর গালে ইনফেকশন ছড়িয়ে দেয়। তখন ড্যানিয়েল এবং ইনফেকশন ছড়িয়ে পড়া ব্যক্তি কোনো রকমে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখন তাদেরকে উদ্ধার করার জন্য একটি কার্গো শিপ আসে। তারা কোনো রকমে শিপটিতে উঠে পড়ে, কিন্তু তাদের সাথে রোবট ডেভিড যে অল্টার সেজে আসে সেও উঠে পড়ে। তাদের শিপে একটি বড় মাপের এলিয়ান জীবও কোনো মতে উঠে পড়ে। তখন ড্যানিয়েল এলিয়ান জীবটিকে মারার জন্য শিপের বাইরে বেরিয়ে আসে এবং কোনো রকমে এলিয়ান জীবটিকে মেরে ফেলে। তারপর তাদের কার্গো শিপটি তাদের প্রধান শিপে অর্থাৎ কভেনেন্টে গিয়ে অ্যাটাচ হয়। তাদের পুরো 15 জন ক্রু মেম্বারদের মধ্যে আর মাত্র 4 জনাই বেঁচে ছিল। তখন ড্যানিয়েল এবং পাইলট টেনেসি বিশ্রাম নিচ্ছিল। কিছুক্ষণ পর আবার যার গালে ইনফেকশন ছড়িয়ে পড়েছিল তার ভেতর থেকে একটি বড় মাপের এলিয়ান জীব বেরিয়ে আসে আর শিপের ভেতর থাকা দুজন ক্রু মেম্বারকে মেরে ফেলে। তখন শিপের ভেতর রেড অ্যালার্ম বেজে ওঠে এবং ড্যানিয়েল ও টেনেসি তারা বাইরে বেরিয়ে এলিয়ান জীবটিকে খুঁজতে বেরোয়। এদিকে আবার এলিয়ান জীবটির এই কার্যকলাপ দেখে রোবট ডেভিড অনেকটা খুশি হয়। ড্যানিয়েলরা রোবট ডেভিডকে চিনতে পারেনি, তারা ভেবেছিল যে সে অল্টার। ড্যানিয়েল এবং টেনেসি বুঝতে পারে যে এলিয়ান জীবটিকে গুলি করে মারা যাবে না, তাই একে মহাকাশে ছেড়ে দিয়ে মারতে হবে। তাই তারা প্ল্যান করে যে এলিয়ান জীবটিকে যানবাহনের সাথে মহাকাশে ছেড়ে দেবে। তারা কোনো মতে এলিয়ান জীবটিকে মহাকাশে ফেলে দেয়। পরের সিনে দেখানো হয় যে 15 জন ক্রু মেম্বারদের মধ্যে আর মাত্র 2 জনই বেঁচে রয়েছে, ড্যানিয়েল এবং টেনেসি। যেহেতু তাদেরকে এখন এরিকা 6 গ্রহে যেতে হবে আর সেই গ্রহে পৌঁছতে সময় লাগবে 7 বছর 4 মাস, তাই তারা দুজনেই স্লিপ চেম্বারে 7 বছরের জন্য দীর্ঘ ঘুম ঘুমানোর জন্য রেডি হয়। টেনেসি স্লিপ চেম্বারে প্রবেশ করে এবং ড্যানিয়েল স্লিপ চেম্বারে প্রবেশ করার পর রোবট অল্টারকে কিছু প্রশ্ন করে। তখন ড্যানিয়েল বুঝতে পারে যে অল্টার রূপে রোবট আসলে অল্টার নয়, সে হলো ডেভিড। আর ড্যানিয়েল যেহেতু স্লিপ চেম্বারের ভেতর প্রবেশ করে ফেলেছে তাই সে আর কিছু করতে পারে না এবং সে ঘুমিয়ে পড়ে। তারপরে দেখানো হয় যে রোবট ডেভিড সে তার মুখে করে 2টি এলিয়ান জীবের ভ্রূণ নিয়ে আসে এবং সেগুলিকে মানুষের ভ্রূণের কাছে রেখে দেয়। আর কভেনেন্ট মহাকাশ যানটি তার গন্তব্যস্থলে চলে যেতে থাকে। আর মুভিটা এখানেই শেষ হয়।